সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘন্টায় বরিশালে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৪১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। বরগুনাতেও ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বরগুনায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৮ জন, যাদের মধ্যে আমতলী উপজেলায় ৫ জন, বেতাগীতে ১, পাথরঘাটায় ২, তালতলীতে ৩ ও বরগুনা সদর উপজেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে পটুয়াখালীতে আক্রান্ত ২৪ জন। ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বেশি হওয়ার কারণ কি? এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। বরগুনায় ডেঙ্গুর বেশি হওয়ার কারণ হিসাবে যেটা দেখা হচ্ছে যে এখানে বৃষ্টির পানিতে ডেঙ্গুর লার্ভা হচ্ছে, ডিম পাড়ছে, এবং বরগুনার বেশিরভাগ মানুষ যেহেতু বাসাবাড়িতে বৃষ্টির পানি ধরছে এবং সেক্ষেত্রে এই ডেঙ্গুর পরিমাণটা বেড়ে গেছে। এবং প্রশাসন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে, যদিও গত ২৪ ঘন্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গিয়েছে। আজকের সকালে পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সিএ সিরাজুম মুনিরা তাকে কিন্তু অসুস্থ অবস্থায় পাথরঘাটা থেকে বরিশালে নেয়ার পথে ভান্ডারিয়া নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজানুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে তার অফিসের এই কর্মচারী মাত্র ৩ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং হঠাৎ করে তার প্লাটিলেট কমে হচ্ছিল, ভান্ডারিয়া পথে তিনি মারা গিয়েছেন। আর গতকালকের বিকেলে আমাদের বরগুনার বেতাগী উপজেলার কালকিয়াবাড়ি এলাকার আব্দুল করিম নামে আরও একজন বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং গত ২৪ ঘন্টায় আমরা স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে গত ২৪ ঘন্টায় বরগুনায় আরও ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং বরগুনায় এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৭৯ জন। এবং বরগুনার হাসপাতালগুলোতে ২৩৪ জন ভর্তি হয়েছে। যদিও এই বিকালবেলা বরগুনা হাসপাতাল থেকে বেশ কিছু রোগী তারা নাম কাটার পরে বাড়ি গিয়েছে এবং এখান থেকে আমরা আরএমওর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকের ৩ জন রোগীকে তারা বরিশাল রেফার করেছে, তাদের অবস্থা ভালো নয়। এক্ষেত্রে বরগুনাবাসীর একটা দাবি ছিল যে এইখানে যদি আইসিইউ চালু করা যেত তাহলে হয়তো এখান থেকে বরগুনার রোগীদের বরিশাল বা ঢাকায় পাঠাতে হতো না, এবং তাদের দাবি হচ্ছে যে আইসিইউটি চালু করা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নীরা। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।